আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমরা আলোচনা করব কি জানেন, যে আমরা গুনাহ থেকে কীভাবে বাঁচতে পারি। আর আজকে একটা আমল শিখিয়ে দিব, এই আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো উম্মত যদি এই আমলটা করতে পারে তাহলে সেই উম্মত মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। আপনি কি চান না যে আপনি জান্নাতে যান? আমি কি চাই না যে আমি জান্নাতে যাই? সবাই চায় যে আমি জান্নাতে যাব। কারণ জান্নাতের এত নিয়ামত সম্পর্কে জানলে সবাই আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতে কি শান্তি! আপনি মেয়ের জন্য পাগল হয়ে গেছেন, জান্নাতে আপনার জন্য হুর চলে আসবে। আপনি ফুর্তির জন্য পাগল হয়ে গেছেন, গানের জন্য পাগল হয়ে গেছেন, জান্নাতের একটা পাতার সাথে বাড়ি খাবে, আর এমন একটা বাজনা বের হবে, সেই বাজনার সাথে সাথে ওই হুরগুলো আপনাকে গান শোনাতে থাকবে। সুবহানাল্লাহ। এইরকম নিয়ামত কে চায় না? কে চায় না যে আমি এই নিয়ামতের ভিতরে ঢুকি? এমন কেউ আছো? সবাই চায়, সবাই। তো আপনিও চান, আমিও চাই। তো এই জান্নাতে যাব কি করে আমরা? জান্নাতে যাওয়ার তো একটা নিয়ম লাগবে, একটা সিস্টেম লাগবে নাকি? আল্লাহ পাক সেই সিস্টেম দিয়ে দিয়েছে। তুমি জান্নাতে যেতে চাও, খারাপ কাজ ছেড়ে দাও, ভালো পথে চলেও, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। পথ হচ্ছে দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা। তো এই দুইটার একটা আপনাকে বাঁচতে হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। জাহান্নামে তো কেউ যাইতে চায় না। আসলে জাহান্নামে এত আযাব ভোগ করবে কে? কেউ যাইতে চায়? সহজে যাইতে চায়? টেনে হেসড়ে তাদেরকে জাহান্নামে ফেলানো হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ওই আযাব থেকে সবাইকে মুক্ত করুক, সবাইকে ওই আযাব থেকে বাঁচিয়ে দিক। সবাই বলেন আমিন। তাহলে চলুন আজকে এমন একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই, যে আমল করলে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। হ্যাঁ, চলুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো আমার উম্মত এই আমলটা করতে পারে, তার শুধু সামনে জান্নাতে যাওয়ার জন্য বাকিটা হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া আর কিছু না। মৃত্যু হবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো এই আমলটা কি হতে পারে বলুন তো? কেউ কেউ ভাবছেন, আমি জানি কেউ কেউ ভাবছেন যে এই আমলটা মনে হয় এই হবে, এইটাই বলবে হুজুর। আসলে আমি এটাই বলবো। আপনি যা ভাবছেন না, অনেকেই জানে আমলটা, অনেক হুজুরও বলেছে। তা আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি, কারণ এটা যদি কারো মুখস্থ না থাকে তাহলে সে মুখস্থও করে নেবেন। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 3 নম্বর পাড়ায় আয়াতুল কুরসি প্রথম পৃষ্ঠায় আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদাহু ইল্লা বিইذনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা আপনি পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পর, এই আমলটা করবেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে। এমনকি আপনি পড়বেন, আপনার নিজের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাদিনের হেফাজতের দায়িত্ব আমার মাওলা পাক নিয়ে নেবে। তো একটা সহজ আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম, করবেন তো? ইনশাল্লাহ করবেন তো? কথা দিতে হবে, হ্যাঁ করব। দেখেন, এই দুনিয়ায় আমরা একদিন কেউ ছিলাম না। আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, কেউ না। আমরা একদিন কেউ থাকতেও পারবো না। সবাই যে যার মতো চলে যাবে। এমন তো না যে আমি
আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দিল, আর কখনো গুনাহ করব না, এমনটা না ভাই। গুনাহ হবেই, আমিও মানুষ, আপনিও মানুষ, প্রত্যেকটা আদম সন্তানের অবশ্যই গুনাহ হবে। তো যাই হোক, গুনাহ হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমি প্রত্যেক দিন এই সম্পর্কে ইনশাল্লাহ এবার থেকে শুধু এই সম্পর্কে ভিডিও বানাবো। আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, আর বেল বাটন চেপে দিবেন, যাতে প্রত্যেক দিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ওকে, ব্যাস এটুকুই কথা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন। হ্যাঁ, তো এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।